চলুন আজ ত্যাগের এমন এক গল্প শুনি যা এখনকার সময়ে প্রায় দেখাই যায় না। গল্পটা এক ছোট গ্রামের, আর এর নায়ক হলেন সোলাইমান শেখ, একজন সাধারণ কাঠুরে। সারা জীবন হাড় ভাঙা খাটুনি করেছেন, এখন বয়স হয়েছে, আর মনে ছিল শুধু একটাই স্বপ্ন। আর সেই স্বপ্নটা সত্যি করার জন্য তার চেষ্টা ছিল, মানে অবিশ্বাস্য। ভাবুন তো, ৩ বছর ধরে টাকা জমিয়েছেন, অনেকদিন তো একবেলা খেয়ে থেকেছেন। শুধুমাত্র এই একটা স্বপ্নের জন্য জমালেন তার সারা জীবনের আয় ১০,০০০ টাকা। অবশেষে এলো সেই দিন, স্বপ্নটা পূরণ হবে, তাই তার মনে ছিল রাজ্যের আনন্দ। কিন্তু বাড়ি ফেরার পথেই দেখলেন এক হৃদয় বিদারক দৃশ্য। তার বন্ধু আব্দুল মজিদ কাঁদছেন। বন্ধুর বড় মেয়েটা খুব অসুস্থ, কিন্তু চিকিৎসার টাকা নেই। সোলাইমান পড়লেন এক কঠিন পরীক্ষায়। কি করবেন তিনি? একদিকে সারা জীবনের স্বপ্ন, আর অন্যদিকে একটা জীবন মরণের প্রশ্ন। তখনই তার মনে পড়ে গেল নবীজির সেই কথাটা, প্রতিবেশীর হকের কথা। তো সুলাইমান এখন কি করবেন? নিজের স্বপ্ন নাকি বন্ধুর মেয়ের জীবন বাঁচাবেন? তিনি এক মহৎ সিদ্ধান্ত নিলেন। সাথে সাথে বাজারে ফিরে গিয়ে ছাগলটা বিক্রি করে দিলেন। আর সব টাকা তুলে দিলেন বন্ধু আব্দুল মজিদের হাতে। বললেন, তাড়াতাড়ি মেয়েকে নিয়ে হাসপাতালে যাও। বন্ধু তো অবাক। উত্তরে সোলাইমান বললেন, এটাই হয়তো এবছর তার শ্রেষ্ঠ কোরবানি। খালি হাতে বাড়ি ফিরলে তার পরিবার গর্বিত হল, কিন্তু গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করল। কিন্তু আসল প্রতিদান তো আল্লাহ দেন, তাই না? ঈদের সকালে ঘটল এক অলৌকিক ঘটনা। সুলাইমান দেখলেন তার উঠোনে এক অদ্ভুত আলো, আর সেখানে দাঁড়িয়ে আছে এক জান্নাতি পশু। সোলাইমান সঙ্গে সঙ্গেই বুঝলেন তার আসল কোরবানিটা আল্লাহ কবুল করে নিয়েছেন। এই গল্পটা আমাদের কোরবানির আসল শিক্ষাটা দেয়। ত্যাগ মানে শুধু পশু জবাই নয়। আল্লাহর কাছে পশুর রক্ত বা মাংস পৌঁছায় না, পৌঁছায় শুধু আমাদের মনের তাকওয়া। তাহলে ভাবার বিষয় হল, আমাদের কুরবানির পেছনের আসল শিক্ষাটা কি হওয়া উচিত?